ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরও একটা ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি অ্যাক্টিভ সাবউফার বক্স। এটা আমি বাড়িতে খুব অল্প খরচে তৈরি করেছি। তো চলুন আপনারা কিভাবে এটা তৈরি করবেন খুবই অল্প খরচে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এরকম একটি নষ্ট কম্পিউটার বক্স এর ক্যাবিনেট বা এরকম যে কোনো বক্সের ক্যাবিনেট হলেই চলবে। তো এটা আমি সংগ্রহ করেছি একটি লোকাল ইলেকট্রনিক শপ থেকে খুবই অল্প খরচে। এটা মাত্র 200 টাকার বিনিময়ে ইলেকট্রিক শপ থেকে আমি এটা কালেক্ট করেছি। এটা কন্ডিশন মোটামুটি ভালো আছে, যথেষ্টই। বক্সটা খুব একটা রিপেয়ারের কোনো প্রয়োজন নেই। তো এটার ভেতরে আমি একটা সাবউফার স্পিকার দেখতে পাচ্ছি এবং এটার ভেতরে কিছু পার্টসও আছে সম্ভবত, কারণ এটা আমি বাজিয়ে দেখেছি। এটার ভেতরে নড়াচড়া কিছু শব্দ আসছে। তো এটার ভেতরে সম্ভবত আরও পার্টসপত্র রয়েছে। তো এটা আমি ইলেকট্রিক শপ থেকে কালেক্ট করছি। আপনারাও চেষ্টা করবেন ইলেকট্রনিক কোনো একটা শপ থেকে এটা কালেক্ট করার, তাহলে আপনারা খুবই অল্প খরচে এটা পেয়ে যাবেন এবং খুবই অল্প খরচে আপনারা তৈরি করতে পারবেন। তো এই হলো এটার ব্যাক সাইড, যদি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বক্সটাকে আমি যখন এটার স্পিকার খুলে নিই, তো স্পিকারটা খোলার পরে স্পিকারটা যথেষ্টই ভালো আছে, কিন্তু এটার উপরে ক্যাপ নেই। তো এটার উপরে আমাকে এইরকম ধরনের একটি ক্যাপ লাগিয়ে নিতে হবে, কয়েল প্রোটেক্টর। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে একটা ট্রান্সফর্মার এবং একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা পরিষ্কার করে ফেলতে হবে, যাতে বক্সটার একটা সুন্দর লুক দেখা যায়। তো এর পরবর্তীতে আমি এই বক্সটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও ভিডিওতে ফিরে আসছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। এটার লুকই পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং এটার ভেতরের যা কিছু ছিল সব কিছু আমি বের করে ফেলছি, খুলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। চকচক করছে এটা এখন। তো এরপর আমি ওই বক্সটিতে কী পেলাম আপনারা একটু দেখুন। এই সাবউফার স্পিকারটি পেয়েছি, এটা যথেষ্ট ভালো আছে। আমি এটা বাজিয়ে টেস্ট করে দেখছি এবং সাউন্ড কোয়ালিটিও প্রিমিয়াম আছে এখনও। এটার উপরে আমি ক্যাপটি লাগিয়ে নিয়েছি, কয়েল প্রোটেক্টর। এখন স্পিকারটি যথেষ্টই ভালো পারফর্ম করছে, কোনো সমস্যা নেই এবং এটা পারফরমেন্সের জন্য একদম যথেষ্ট। তো এরপর আমরা এটার ভেতর থেকে পেয়েছি একটি স্পিকার প্রোটেক্টর। তো এখানে আগে এই বক্সটি যিনি ব্যবহার করেছেন তিনি পার্মানেন্ট মার্কার দিয়ে হয়তো কিছু লিখেছিলেন। আমি এটা অনেক পরিষ্কার করার চেষ্টা করে কোনোভাবে উঠাইতে পারি নাই, যাই হোক কোনো সমস্যা নেই। তারপরে আমরা এটার ভেতর থেকে পেয়েছি একটি ট্রান্সফর্মার, এটা খুবই দরকারি একটা জিনিস। তো এটার ভেতর থেকে আমি ট্রান্সফর্মারটাও পেয়ে গেছি, একটি সাবউফারও পেয়ে গেছি, অর্থাৎ আমাদের খরচটা প্রায় বেঁচে গেল। অর্থাৎ মাত্র 200 টাকার ভেতরে আমরা এরকম একটি ক্যাবিনেট, একটি স্পিকার প্রোটেক্টর, একটি সাবউফার স্পিকার এবং একটি ট্রান্সফর্মার পেয়ে গেছি। এখন আপনাদেরকে এই সাবউফারটি তৈরি করার জন্য প্রয়োজন হবে আমাদের আর একটি সার্কিট, এই সাবউফারটাকে ড্রাইভ আউট করার জন্য। তো এখানে আমি TDA2030 আইসির একটি সার্কিট ব্যবহার করব। এই সার্কিটটার ডিটেলস রিভিউ আমি করেছিলাম, কোথায় কি কানেকশন করতে হয়। তো এটার কানেকশনটা আমি করে দেখাইছিলাম না, তো এই ভিডিওতে আপনাদেরকে এটার কানেকশন করে দেখাবো এবং এটা দিয়েই এই সাবউফারটা আমি তৈরি করব। তো সাবউফারটা 30 ওয়াটের একটি সাবউফার স্পিকার। এখানে আপনারা জানেন যে এই 2030 আইসিটা 30 ওয়াট এই স্পিকারের জন্য যথেষ্ট। তো চলুন এটা আমি কানেকশন করে ফেলি। তো সর্বপ্রথম স্পিকারটাকে আমি বক্সের ক্যাবিনেটের উপরে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি, যাতে ভিডিওটা বেশি লং না হয়, এমনিতেই ভিডিওটা লং হয়ে যাবে অনেক। তো এরপরে আমি এখানে আপনাদেরকে দেখাই সাবউফারের জন্য একটা লো পাস ফিল্টার ব্যবহার করার প্রয়োজন, কিন্তু তবে আমি এখানে কোনো লো পাস ফিল্টার ব্যবহার করি না, যেহেতু কম খরচে আপনাদেরকে একটি সাবউফার বানিয়ে দেখাবো। এখানে আমি 2টি 1K রেজিস্টার ব্যবহার করেছি এবং তাদের মাঝখানের যে পিনটা আছে ওই মাঝখানের পিনটা আমি গ্রাউন্ড থেকে একটি 105 এর PFN এ কানেকশন করে দিয়েছি। তো এটা চান তাহলে আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা ফুললি একটা সাবউফারের লো পাস ফিল্টারের মতো কাজ করে। তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কোনো ফেক না, বেশ ভালোই কাজ করে। আমি অনেক ব্যবহার করে দেখেছি ডেইলি লাইফে। এবং এটা হচ্ছে আমাদের ভলিউম মেন কন্ট্রোলার থাকবে। তো এরপর আমি এখান দিয়ে হচ্ছে AC লাইন ইনপুটটা করব, অর্থাৎ এটার ভিতরে যে মেন AC পাওয়ার কানেকশন দিতে হবে। আর এই পাশে রয়েছে একটি ছোটো কানেক্টর, একটি বড় কানেক্টর। এই দুইটাই আমি এখানে অডিও ইনপুটের জন্য ব্যবহার করব। তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই পিছন পার্টটা সম্পূর্ণই টোটালি কমপ্লিট করা হয়েছে, এটা সব কিছুই ছিল। তো এরপর আমি সার্কিটটাতে সমস্ত কানেকশন করে ফেলেছি। কোথায় কি কানেকশন করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরও আমি আপনাদেরকে এখানে একটু ভালোভাবে বুঝিয়ে দেই। তো এটা হচ্ছে মেন AC পাওয়ার কর্ড, অর্থাৎ AC যে মেন পাওয়ার ইনপুটটা হবে ওটা সোজাসুজি ট্রান্সফর্মার গেছে। আর এটা হচ্ছে আমাদের যে বক্সের অক্স ইনপুট। এখানে আপনারা চাইলে সিল্ড কেবল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এখানে অল্প একটু কানের তার, তো এর জন্য আমি এখানে সিল্ড কেবল ব্যবহার করিনি, কোনো সমস্যা নেই।
আর এখানে আমি সমস্ত পোলারিটি দেখে কানেকশন করে দিয়েছি। ওখানে সব কিছু লেখা রয়েছে সার্কিটের গায়ে, আপনারা লেখাটা দেখে কানেকশন করতে পারেন। আর এখানে দুইটা ডায়োড দিয়ে একটি ক্যাপাসিটি দিয়ে আমি ফিল্টার করেছি ডিসি ভোল্টেজটা ট্রান্সফর্মার থেকে। আর সার্কিটের নিচে পোলারিটি অনুযায়ী আমি ভালোভাবে কানেকশন করে দিয়েছি, পজিটিভের জায়গায় পজিটিভ এবং গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড। আর ওই পাশে রয়েছে স্পিকার কানেকশন, ওইখান থেকে আমি স্পিকারের কানেকশনটা দিয়ে দিয়েছি প্রপারভাবে। তো এই আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কোথায় আমি কি কানেকশন করেছি সার্কিটে। তো এবার আমাদেরকে এই সম্পূর্ণ সেটআপটা বক্সের ভেতর সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে। তো একে একে আমি এবার এটার ভেতরে সব কিছু সেট আপ করে নিচ্ছি। তো ভিডিওতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাতে আমি সম্পূর্ণ সেট আপ করে ফেলেছি, একদম ফুল ফ্রেশ ওকে, সব কিছুই ওকে। এখন আমাদের সামনে এটা তৈরি হয়ে গেল একটি অ্যাক্টিভ সাবউফার। তো এটা কিভাবে তৈরি করলে আপনারা পুরো প্রসেসটা ভিডিওতে দেখলেন। এবার এটার লুকটা দেখুন কীরকম, কত সুন্দর লাগছে সাবউফারটা। তো এবার আমি আপনাদেরকে এটা সাউন্ড টেস্টও করে দেখাবো সাউন্ড কোয়ালিটি কীরকম। তো খুব সহজে আপনারা চাইলে এরকম একটি সাবউফার তৈরি করে নিতে পারেন নিজেরাই বাড়িতে বসে খুব অল্প খরচে। তো ভিউয়ার্স চলুন এখন আপনাদেরকে আমি এটা পাওয়ার কানেকশন করে সাউন্ড টেস্ট করে দেখাবো।